তাই বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং হবে, 1 2 3 4 বিজেপির হবে হার, 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। 26 নির্বাচনকে পাখের চোখ করে বুধবার থেকে রাজ্য জুড়ে প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ময়নাগুড়ির সভা থেকে আমজনতাকে তিনি বুঝিয়ে দিলেন কেন চতুর্থবার তৃণমূল সরকার গড়তেই হবে। মনে করিয়ে দিলেন লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমুখী প্রকল্পের কথা। কেনই বা বিজেপিকে ভোট দেয়া যাবে না তাও বলেন তিনি। কেন ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে আর কেন ভোট দেবেন না বিজেপিকে? তৃণমূল মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। তৃণমূলকে আবার ক্ষমতায় আনার কারণ হিসেবে তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূল এলে যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, বিনামূল্যে বাচ্চাদের শিক্ষা পাবেন, বিনামূল্যে রেশন পাবেন, সকলে ফ্রিতে চিকিৎসা পাবেন। এরপরই তিনি বলেন, বিজেপির মতো তৃণমূল মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। चाय बगान पे अगर चाय पट्टा चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए, जोड़ा फूल का चाहिए। अगर चा सुंदरी चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर चा बागान खुला रखना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बच्चा को शिक्षा देना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर माँ बहन को लक्ष्मी भंडार चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए। अगर बिना पैसा में रेशन चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बिना पैसा में स्वास्थ्य परीक्षा करने के लिए स्वास्थ्य साथी चाहिए, मेडिकल ट्रीटमेंट चाहिए तो तृणमूल कांग्रेस के ভোট दीजिए। আর মেয়েদের লক্ষ্মীর ভান্ডার চিরদিন চলবে, চিরদিন। আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা করে দেখাই। বিহারে ইলেকশনের আগে 8,000 মহিলারা ভাবলো আরে বাস 8,000 টাকা পাচ্ছি, তারপরে বুলডোজার। আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই বলে এটা তার অধিকার। আর শুধু আজ নয়, চলবে চলবে চলবে, যতদিন বাজবেন পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দেন কেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না। নোটবন্দি থেকে এসআইআর একাধিক ইস্যু তুলে আনেন মমতা। নোটবন্দির লাইন দেওয়ার কথা মনে আছে? মা বোনেরা, বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেকের মহিলাদের নাম কেটে দিয়েছে বাংলায়। মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে, টাইটেল চেঞ্জ হয়েছে, পদবি চেঞ্জ হয়েছে, সব বাদ। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে, এনআরসির নোটিশ দিয়েছে। এসআইআরের লাইন দিতে দিতে 220 জন মানুষ মারা গেছেন। আজকে তাদের আত্মা কাঁদছে। বিজেপি জেনে রেখো, আজ তারা জবাব নেবে। তোমাদের কাছে জবাব চাই, জবাব তোমাদের দিতে হবে। আগে তোমরা প্রমাণ করো তোমরা এই দেশের নাগরিক কিনা, তারপরে মানুষের কাছে মানুষকে চ্যালেঞ্জ করো। ময়নাগুড়ির নির্বাচনী জনসভা থেকে বিজেপির বঙ্গভঙ্গের প্ল্যান ফাঁস করে আমজনতাকে সতর্ক করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়, তবে তৃণমূল থাকতে বাংলা ভাগ হবে না বলেই সকলকে আশ্বাস দেন তিনি। বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়, অনেক প্ল্যানিং করেছে। আপনাদের বিহারের সাথে নিয়ে যাবে, আবার উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে এগুলো বেরিয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে, সেই দিনই আমি গর্জন করেছিলাম। মনে রাখবেন, মানুষের অধিকারের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির নির্বাচনী চিহ্ন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন থাকছে। সেন্ট্রাল ফোর্স বিজেপির পতাকা নিয়ে ঘুরছে। মধ্যরাতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। এটা গণতন্ত্রের লজ্জা। বিজেপিকে ভ্যানিশ পার্টি আখ্যা দিয়ে তিনি আরো বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি,
কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? মা বোনদের গায়ে হাত দিয়েছো, মা বোনদের ওপর অত্যাচার করছো, তাদের নাম বাদ দিচ্ছ। মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব, সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষ এর অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। নথি যাচাইয়ে জোর মমতার। তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিল নিয়ে ময়নাগুড়ির সভা থেকে আশঙ্কা প্রকাশ করেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, অসময়ে বহু মনোনয়ন বাতিল হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। সব প্রার্থী যেন মনোনয়ন জমা দেওয়ার সময় আইনজীবীর সঙ্গে রাখেন এবং সমস্ত নথি ভালোভাবে যাচাই করে জমা দেন। মনোনয়ন বাতিল রুখতে তৃণমূল প্রার্থীদের বিশেষ নির্দেশ মমতার। আর সব ক্যান্ডিডেটদের বলবো, আসামে কালকে অনেক নমিনেশন রিজেক্ট করেছে, এটার থেকে শিক্ষা নিন। সব প্রার্থীদের সাথে লয়ার নিয়ে যাবেন আর সব কাগজপত্র ভালো করে দেখে রাখবেন। 3 ভদ্রলোককে বিদায় দিই। ময়নাগুড়ির জনসভা থেকে নাম না করে জ্ঞানেশ কুমার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিশানা করেন মমতা। বলেন, এই ভদ্রলোক আর দিল্লির 2 ভদ্রলোককে বিদায় দিতে হবে, না হলে দেশটা বেঁচে দেবে। মধু আর বিধু হয়েছে 2 ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। মনে রাখবেন, সব চক্রান্তের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার মা বোনেরা রেডি আছে। যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন। কারণ এই ভদ্রলোক আর দিল্লির 2 ভদ্রলোক 1, 2, 3 এদের বিদায় দেবার জন্য এদের বিদায় দিন, না দিলে দেশটা বেঁচে দেবে, বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়। উত্তরবঙ্গ থেকে বিধানসভার রণহুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়কে। তার সমর্থনেই প্রথম জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। ময়নাগুড়ির জনসভা থেকে মমতা স্পষ্ট করে দিলেন, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। বিজেপির পাল থেকে উত্তুরে হাওয়া কাটতে মা বোনেরাই ভরসা মমতার। উন্নয়নের বার্তা দিয়ে মহিলা ভোট ব্যাংককে নিজের দিকে রাখতে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।